আজকে সানডে স্পেশালে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমে লাগছে চিংড়ি মাছ। এখানে আমি 700 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। তারপর নিয়ে নেব পেঁয়াজ, 3খানা পেঁয়াজ নিয়েছি। কিছুটা মিক্সিতে পেস্ট করে নেব লঙ্কা দিয়ে, আর কিছুটা আমি চপ করে নেব ছোট ছোট করে কেটে। হয়ে গেছে মিক্সিতে পেস্ট, এরপর চপিংও হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছ ম্যারিনেট করার জন্য আমার লাগবে নুন 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিক্স করে হালকা তেলে হালকা ফ্রাই করে নেব। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। চিংড়ি মাছ ম্যারিনেশন ডান। আর কি কি লাগছে দেখে নিই। টমেটো, কাঁচা লঙ্কা, ম্যারিনেটেড চিংড়ি মাছ, টক দই যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নারকেলের দুধ। এরপর কড়াতে অল্প একটু সর্ষের তেল দেব। যে সর্ষের তেলটা দিচ্ছি এটাতেই পুরো রান্নাটা হবে। রান্নার উপকরণে এলাচ, লবঙ্গ আর দালচিনিও লাগবে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় না ছিটকায়। এরপর চিংড়ি মাছগুলো একে একে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এইরকম হালকা ভাজা হলে এটাকে এবার তুলে নামিয়ে নেব। এরপর এই গরম তেলে দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দিয়ে দেব ভাজার জন্য। তেলে এখন 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দেব। এরপর কুচো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে অনিয়ন চিলি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা। টেস্টের জন্য অল্প করে নুন দেব স্বাদ মতো। আমরা কিন্তু আগে নুন দিয়ে ম্যারিনেট করেছি, সুতরাং আমরা ভেবে চিন্তে একটু নুনটা দেব এখানে। তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দেব,
1 চামচ ধনে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলাটাকে। এরপর কেটে রাখা টমেটো আর গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এই সময় আমরা চিনি অ্যাড করে দেব। যার যেরকম টেস্ট সেরকম তারা চিনি অ্যাড করবেন। এখানে আমি ছোট চামচে 3 চামচ মতন চিনি দিয়েছি। এরপর যে মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখানে। এই সময় 1 চামচ গরম মশলা দেব। যখন তেল ফুটে উঠবে তখন বুঝতে পারবে টমেটোটা আস্তে আস্তে বয়েল হয়ে গেছে। একটু টমেটোটাকে মেরে মেরে দেব। এখন এই সময় ফ্যাটানো টক দইটা অ্যাড করব। যখন তেল ছেড়ে যাবে তখন নারকেলের দুধ অ্যাড করব আমরা। দেখুন তেল ছেড়ে গেছে সাইড থেকে, এখন নারকেলের দুধটা দিয়ে দেব। বাটিতে যেটুকুনি লেগেছিল সেটা জল দিয়ে নাড়িয়ে এই মশলাটার ভেতরেই আমি আবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর যখন একটু ফুটে যাবে মশলাটা তখন চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। নামানোর সময় অল্প করে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেব। টেস্টটা আরও বাড়বে এবং সেটাকে ভালো করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে সানডে দুপুরে খেতে দারুণ মজার লাগবে এটা। ট্রাই করে দেখুন আর জানান, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।